মাঝে মাঝে বাড়িতে কিন্তু আমাদের নিরামিষ তরকারি হয়েই থাকে। তা বলে যে তরকারিগুলো একেবারে বোরিং খেতে হবে, একঘেয়ে খেতে হবে, অমনি কিন্তু একবারেই না। আর হ্যাঁ, যারা যারা ভাবছো যে এটা নিরামিষ কি আদেও, হ্যাঁ, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন একেবারে না। কিন্তু খেতে যা হয়েছিল না, আমি কিন্তু ভেন্ডি খেতে একেবারে পছন্দ করি না। বাট যখন মা বাড়িতে এটা বানালো, ও ভাই, কি যে ভালো হয়েছিল খেতে, মানে বলার মতো না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি তোমাদেরকে বললাম যে এই ভেন্ডির তরকারিটা যা খেতে হয়েছিল, উফ, মানে পুরো চুমো। আর এই ভেন্ডির তরকারিটার নাম হচ্ছে ভেন্ডি মশালা। তো দেখা যাক যে এই ভেন্ডি মশালাটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা এই ভেন্ডির মুন্ডু আর লেজটাকে কিন্তু আমরা কেটে নেব। মানে দেখতেই পাচ্ছ খালি মুন্ডু আর লেজটা নেই। তারপর আমরা একটা মশলা বানিয়ে নেব, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছিলাম হচ্ছে টমেটো। আর এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে তিল। আর একটুখানি আমরা জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর আমরা একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা একটুখানি গরম হতেই আমরা কিন্তু ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটুখানি আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, এইটা কিন্তু মানে খুবই ভালো হয়েছিল। ভেজ রেসিপি কিন্তু আমরা অনেক সময় অনেকজনের নাক সিটকাই বা কিন্তু ছোটরা খেতে চায় না। বাট আমার মনে হয় না, যদি আমি ভেন্ডি রেসিপি এইটা মা যখন বানায় আমি যদি খেতেই পারি, আই বিলিভ যে সকলেই এটা খেয়ে ভালোই লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু ভেন্ডিটাকে একটুখানি ভেজে নেব। ভেন্ডিটা একটু একটু ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এমন টাইপেরই দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্টস পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে জাস্ট করতে হবে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো উইথ প্রপার এক্সপ্লেনেশন, এইগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর তোমরা ইজিলি বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিগুলো। আর দেখতেই পাচ্ছ আমাদের ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমরা একটা আলাদা প্লেটে নামিয়ে রাখছি। খুব যে কড়া করে ভাজবো এমন কিন্তু না। তো তোমরা কিন্তু যা ভাবে ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক ততটাই কিন্তু তোমরা রেখো। এবার কিন্তু সেম কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম একটুখানি তেল, আর নিয়ে নিলাম হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার কিন্তু মশলাটা অ্যাড করে দেবো, যেটা আমরা মিক্সচার গ্রাইন্ডারে বানিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর আমরা দিয়ে নিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো আর ঝালটা হয় না, কিন্তু রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। তারপর মশলাটা আমরা কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু একটুখানি লবণটা কম হয়েছিল, তো আমরা একটুখানি লবণ দিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী একটুখানি সামান্য চিনি দিয়েছি। তারপর আবার কিন্তু আমাদেরকে ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে মশলাটার থেকে কি সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। তারপর মিক্সচার গ্রাইন্ডারে যে বাছা কুচা মশলা ছিল ওর মধ্যে একটুখানি আমরা জল দিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আবার ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। তারপর যে ভেন্ডিগুলোকে আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
অনেক সময় কিন্তু আমরা নিরামিষেও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে থাকি, যেমন কি তোমরা দেখলে এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই। তো অনেক সময় যারা মেনে থাকো, কেউ কেউ খায় না, যেমন শনিবার খায় না বা হয়তো টিউসডে খায় না মাছ মাংস, তো সেই দিন কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়েই নিতে পারো। তো কিন্তু মানে তোমাদেরকে যে কি বলবো, মানে ভাত দিয়ে তো এটা ভালো লাগেই। আমি ট্রাই করেছিলাম এটা পরোটা দিয়ে, খুবই ভালো লেগেছিল। তো ইজিলি পরোটা লুচি দিয়েও কিন্তু এই রেসিপিটা দারুণ যায়। যাই হোক, কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিন্তু এর মধ্যে একটুখানি মানে সামান্য জাস্ট জল দিয়েছি, তারপর এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রাখলাম যেন ভেন্ডিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা খুলতেই দেখতে পাচ্ছ যে ভেন্ডির রংটা কি সুন্দর লাগছে। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে। মানে বেসিক্যালি বলতে গেলে যা জল ছিল ওটাকে কিন্তু আমাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে। একেবারে যে ভেন্ডি মশালা জিনিসটা, সেটা কিন্তু তাহলেই আমাদের রেডি হয়ে গেল। আর যেমন কি দেখতে পাচ্ছে যে আমাদের এই দারুণ ভেজ রেসিপি ভেন্ডি masala is totally ready. So if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য, কিন্তু দারুণ দারুণ আরও সামার স্পেশাল রেসিপিস হোক কি দারুণ রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস, সেগুলো কিন্তু আসতে চলেছে। আর হ্যাঁ, ক্যাফে আপডেটসও কিন্তু আসতে চলেছে। খালি বাড়িতে রেসিপি করলে হবে, বাইরেও তো ঘুরতে যেতে হবে, তো কোথায় খেতে যাবে ওগুলোর আপডেটসও কিন্তু আসতে চলেছে। সো এভরিওয়ান স্টে টিউন ফর দ্যাট। ওর জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করাটা মাস্ট, আর বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।